জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে প্রশাসনের সংশ্লিষ্টদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবিও জানানো হয়। রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভায় এসব দাবি উঠে আসে। এছাড়াও উপসচিব পদে বিভিন্ন ক্যাডার থেকে 25% নিয়োগের বিধান বাতিলের দাবি জানানো হয়। ক্ষুব্ধ প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রশাসন ক্যাডারে রক্তক্ষরণ শুরু হয়েছে। উপসচিবের পদে বিভিন্ন ক্যাডারের 50% পদোন্নতি বৈষম্যমূলক, অযৌক্তিক, ষড়যন্ত্রের অংশ। তাদের মতে রাষ্ট্রকে অকার্যকর করার পাঁয়তারার অংশ হিসেবে এই ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এমনকি আদালত কর্তৃক মীমাংসিত ইস্যুতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য সংস্কার কমিশনকে দায়ী করেন তারা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব গণমাধ্যমে দেওয়ার মাধ্যমে আন্তঃক্যাডার দ্বন্দ্ব তৈরি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান প্রশাসনের ক্যাডারের কর্মকর্তারা। আপনি আর্মিতে যখন রিক্রুটমেন্ট করা হয় প্রথমে বাংলাদেশের কথাই বলি বিএমএতে, এরপরে কোনোদিন কি দেখছেন যে আর্টিলারি কোনো অফিসারকে আপনি ইনফিনিটিতে দিয়েছে, ইনফিনিটি কোনো অফিসারকে আপনার লগেরিতে দিয়েছে, সিগন্যালে দিয়েছে, এভিয়েশন নিয়ে গেছে? এরকম চিন্তা আমাদের অদ্ভুত চিন্তা কীভাবে আসে? সংস্কার হচ্ছে সেটা, যাকে যেই পদে নিয়োগ দিয়েছেন তাকে সেই পদের জন্য সর্বোচ্চ সার্ভিস দিতে পারে এমনভাবে তৈরি করা, এমনভাবে সুবিধা দেওয়া। আমাকে আমার মতো দেন, তাকে তার মতো দেন। বিসিএস উইদিন ব্র্যাকেট প্রশাসন, বিসিএস উইদিন ব্র্যাকেট পুলিশ, বিসিএস উইদিন ব্র্যাকেট লাইফ স্টক, বিসিএস উইদিন ব্র্যাকেট কর। এই ব্র্যাকেটটা উঠিয়ে দিন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি হবে? বাংলাদেশ পুলিশ সার্ভিস, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, বাংলাদেশ লাইফ স্টক সার্ভিস, বাংলাদেশ চিকিৎসা সার্ভিস ইত্যাদি। তাহলে কারো আঙ্গিনায় কেউ আর যাবে না।